3.5 কোটি নারীর মধ্যে 72,000 নারী আছে সবার বাড়ি বাড়ি, তাহার মধ্যে শ্রেষ্ঠ নারী 3 কি এরা পিঙ্গলা সুশর্মা। এই 3টি নারী, আরেকটা হচ্ছে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী। এই 3টি নারীর মধ্যে কেউ যদি পদ্মিনী নারীর দেখা পেতে পারে তারই মানব জন্ম। তাই কি বললেন, হতে কৃষ্ণ দমত্ত হওয়া, তাহলে দমের ঘরে কৃষ্ণ আছে। এই যে 21,600 আসা যাওয়া করছে, গয়া আকাশে বৃন্দাবন কোথাও কৃষ্ণ নাই, আপন দেহের মধ্যে আছে। যদি তত্ত্ব জেনে গুরুর কাছে কৃষ্ণ ধনকে একবার কৃষ্ণ ধনকে খুঁজে নিতে কেউ যদি পান, তা জ্ঞানদাসের কথা শ্রবণ করে রাধানাথ কাঁদতে লাগলে। হরি বল, আমি অগ্রসর হচ্ছি, আপনারা কৃষ্ণপদ আস্বাদন করলে কিছু হলে দক্ষিণা প্রদান করতে হয়। আমার পক্ষ থেকে যাচ্ছেন, আপনারা যে যতটুকু পারবেন সবাই দক্ষিণা দান করবেন। হরি বল। এবার সখীগণদেরকে ডেকে বলছি, সখী রে দেখলাম কি জানিস, তবে শোনা অচলা চপলা ঘরে যাতে যাতে না চাবি হারিয়ে যায়, এমনও হতে পারে দরজা নাও খুলে দিতে পারে। এই একটু সময়ের জন্য আর যাবেন না, অনুরোধ করছি, অনুরোধ, কেউ যাবেন না, একটু বসুন, আর অল্প সময়, খুব অল্প সময় আছে। আচ্ছা, আকাশের বিজুলি দেখেছেন তো সখী রে, আকাশের বিজুলি। আচ্ছা, বিজুলি চঞ্চল না শান্ত? শান্ত। তোমার বউ এত শান্ত, এই জন্য তোমাকে কীর্তনে আনা লাগে। তাই না? চঞ্চল হলে তো হবে না, শান্ত হতে হবে, তাই তো। লক্ষ্য করে দেখো, সেই বিজলির মতো দেখতে, কিন্তু বিজলি তো চঞ্চল, কিন্তু আমার গোবিন্দ তো শান্ত, তাই না? সোনার সঙ্গে তুলনা করলে সোনাও হার মানলে, সোনা টাকা দিয়ে কেনা যায়, তাই না? সোনা যদি 3-4 ভরি কোনো মা দিদি ভাইরা পরে আর দেখায়, দেখো আমার আছে, দেখো, মানে কেউ ঢেকে রাখার কোনো বাবার জন্ম দেখিনি। কিন্তু অনেক জায়গায় দেখতে পাই তুলসী মালা পরে ঢেকে রাখে, সোনার মালা পরে ঢেকে রাখতে কাউকে দেখিনি। তার সোনা হচ্ছে অহংকারের প্রতীক। বলি মহারাজ 5টি জায়গাতে আছে। একটা হচ্ছে মিথ্যা, একটু মন দিয়ে শুনবে, একটা মিথ্যা, একটা হচ্ছে জুয়া, মানে জোয়া খেলে না, জোয়া, একটা হচ্ছে নেশা, আরেকটি নারী, আর 5 নম্বর হচ্ছে সোনা। তবে কেউ যদি আমার কৃষ্ণ সোনাকে সার করতে পারে, সোনাও পরো মা, মায়েরা বেশি পরে তো, সোনাও পরো দুঃখ নয়, কিন্তু সোনার সঙ্গে যেন একটু তুলসী মালাটাও থাকে।
সোনার খাদ আছে, কৃষ্ণ নামের খাদ নেই। এবার আমরা আকাশের চাঁদ, চন্দ্র হার মানলো, চন্দ্রের গায়ে কলঙ্ক আছে, কৃষ্ণ কলঙ্ক নাই, সব হার মানলো। মেনে বলছে কি অর্চনা চপলা শোভিত তাই মৃগঙ্ক হইল এই তো শশাঙ্ক দল। সখীরে একটু অচল আবার চঞ্চল, মানে বিজয়ী হচ্ছে চঞ্চল কিন্তু আমার গোবিন্দ হচ্ছে অচল, তাই মিলল না। তাই আর কি দেখলাম জানিস, আহা নাচিছে ময়ূর চলদ পরে, নাচিছে ময়ূর চলদ পরে, ওলিগুলো সবে চাঁদের ঘেরে, আর ওলিগুলো সবে চাঁদের ঘেরে। আর কি দেখলাম জানিস, তবে শোন একটা অদ্ভুত জিনিস দেখলাম, কি জানিস, তবে শোন শোন সখী। আরো এত ভূত কহিতে নারী, এখানে মেঘ অন্য জায়গায় উঠেছে, বৃষ্টি অন্য জায়গায় হচ্ছে, মানে মেঘ উঠেছে গোবিন্দের এই কেশ, মানে কেশটা মানে চুল দেখে মনে হচ্ছে, মানে অঙ্গ দেখে মনে হচ্ছে হালকা মেঘ, আর কেশ চুল দেখে মনে হচ্ছে গাঢ় মেঘ। এখানে মেঘ উঠেছে আর বরিশাল হচ্ছে কোথায় জানিস, আমার নয়ন ধারায় বহে যাই রে, আমার নয়ন ধারায় বহে যায় রে, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন ধারায় বহে যাই রে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন ধারায় বহে যায় রে, ওই গোবিন্দ রূপে নয়ন দিয়ে যেন নয়নের ধারায় বহে যায়। সখীদেরকে ডেকে বলছে, সখীরে আরো এত বুথ কহিতে নারী, তথা মেঘ তথা না বহিবার, জ্ঞান দাসবাণী রহে দয়া, যা যা দেখেছ ধরে সেই সেই প্রমাণ। সখীরে কেন গেলাম জলে, সখীরে কেন গেলাম ওই যমুনার জলে, নন্দের দুলাল পাতিয়া রূপের আমি আগে বললাম রূপের বেদে ছলে কদম্ব, নন্দের দুলাল পাতিয়া রূপের দিয়া হাস্য, সখী কি দেখলাম জানিস, তবে শোনে শোনে সখীরে, দিয়া হাস্য অঙ্গে ছটা, দিয়া হাস্য পাখি তাহাতে পড়িল পাখি তাহাতে পড়িল, আরে মনোমৃগী হেন কালে পড়িল রূপের ঝাড়, মনোমৃগী হেন কালে পড়ি গেল
অল্প বয়স মোর সামরসে জড় জড়, না জানি কি হবে হবে পরিণামে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় না তাদের পরিণাম ভালো হয় না, তাদের সারা জন্ম কাঁদতে কাঁদতেই যায়, তাদের এত দুঃখ গোবিন্দ দেয়, এত কষ্ট দেয়। সখীরে, তাই আমার মনে হয় আমার পরিণাম ভালো হবে না। সখীদেরকে ডেকে বলছে, সখীরে আমি যদি নয়ন মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখা, যদি নয়ন মধ্যে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি স্বামী। আমি যদি চলে যাই পথে, স্বামী যাই মোর সাথে সাথে, যদি চলে যাই পথে, শ্যামা যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠাকুরিয়া, ওই চরণে চরণ ঠাকুরিয়া। আর ভ্রমেতে ফিরিয়ে রাখি, কেউ তো সঙ্গে নাহি দেখি, সঙ্গে কেউ তো নাহি দেখি, মনে থাকি যেন বুঝিয়া, মনে থাকি যেন বুঝিয়া। কহিল তোদের আগে আমি দাগা পাইল শ্যামদাগে, ইচ্ছারে জীবনে কি বাদায়, কি বাদায়। সখীরে দিন আর তুলসী দিয়া সমর্পণ করে রহিয়া, জনমের মতো কিছু থাকতে তুই তিল তুলসী দিলি কেন? সখীরে তিল দিলাম কেন জানিস? যেন তিলে তিলে আমার মনে পড়ে সখীরে, যেন তিলে তিলে আমায় মনে পড়ে আমার পরার বধূ। কথা দিলে মনে পড়ে ওই আমার পরাণ বধূ। ওই রূপের কথা আমার তিলে তিলে মনে পড়ে, ধীরে ধীরে যেন মনে পড়ে। আর তুলসী কেন দিলি? তুলসীর জন্য দিলাম, কেননা তুলসী ছাড়া আমার গোবিন্দ চরণে কোনো বস্তু নিবেদন হয় না। তাই আমি তুলসীর মাধ্যম দিয়ে আমি আপনার আপনিকে আমি গোবিন্দ চরণে সঁপিয়ে দিলাম। আমি গোবিন্দ চরণে সঁপে দিলাম। তাই সখীরে যোগিনী হইয়া যাব, শ্রবণে কল্লোল দেব, এছাড়া জীবনে কি বাধাই। সখীদেরকে ডেকে বলছে, আমি আর এই ঘরে থাকবো, আমি যোগিনী হইয়া যাবো। সখীরে, তা ঠিক আছে তুই যা বাবা হবি, এবার গোবিন্দকে মুখান
এমন করে সাজা, বিনোদ করে সাজা, নইলে তো অভিশানের পাশে বেজে উঠবি। আর অভিশানের পাশে যদি বেজে উঠি তুই গোবিন্দকে সাজাতেও পারবি না, তুই নিজেকে নিজেও সাজাতে পারবি না। ঠিক আছে, তাই সুন্দর করে সাজা। এবার শ্রীমতী রাধারানী সাজালেন গান শিবী নদরায় বিনোদ চিপুরে বিনোদ বলে বিনোদ চিপুরে বিনোদ বলে বিনোদ বিনোদ সাজে বিনোদ সাজে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরে বিনোদ কপালে বিনোদ বিনোদ কাজে আবার বিনোদ মালাই বিনোদ মালাই তোমার হয়ে গেলাম জনমের মতো, তোমার হয়ে গেলাম। ও গোবিন্দ, শুধু আমি নয়, আজকে আসলে যেগুলো ভক্তবৃন্দ আছে সবার কাছে একটাই মিনতি, সবাই একসঙ্গে বলবো আমি জনমের মতো হয়ে গেলাম। ওরে আমি জনমের মতো হয়ে গেলাম, তুমি কৃপা করে আমার হয়েও জনমের মতো হয়ে গেলাম, তুমি কৃপা করে আমার হয়েও জনমের মতো হয়ে গেলাম, তুমি কৃপা করে আমার হয়েও শুধু এ জনমে নয় তুমি কৃপা করে আমার হয়েও চার আসর কীর্তন হলো বাবা। 10টি কথা বললে দু একটি ভুল হবে স্বাভাবিক।